আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি আবু জারা ইরান। ওয়েলকাম টু নেক্সট জুম। তো আমি যদি আমার ব্রাউজার ওপেন করে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্লাইড স্লাইডার ক্যারোসেল, এখানে একটা ক্যারোসেল ওপেন হচ্ছে বা ক্যারোসেল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন আছে যেখানে এটা দেখা যাচ্ছে না। এই বাটনটা এখানে একদম ইনেবল ভিজিবল হয়ে আছে। এখানে একটা বাটন আছে যা এখানে ক্লিক করলে স্লাইডার হবে। তো এই বাটনটা কালারটা হোয়াইটের জন্য এটা এটা দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করলেই স্লাইডিং হচ্ছে। তো এটা বাটনের কালার হোয়াইট হওয়ার জন্য এটা আমরা দেখতে পাচ্ছেন এই কালারটি কীভাবে চেঞ্জ করতে পারি আমরা খুব সহজেই প্রত্যেকটা স্লাইডার এক ডিফল্টভাবেই হোয়াইট কালারটা থাকে, আমরা কীভাবে চেঞ্জ করতে পারি চলুন দেখানো যাক। কী করবো, শুধুমাত্র আমরা সিএসএস ফাইলে গিয়ে এই আমি দুটো কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা ইনেবল করে দেবো। যা শুধু এই কোড দুটো ইমেল করে দেওয়া হয়ে যাবে। তার স্লাইড এটা প্রত্যেকটা স্লাইডারে ডিফল্টভাবে এই ক্লাস নেমটা দেওয়া আছে, এটা নিয়ে কোনো ভয় হওয়ার কারণ নাই। স্লাইড হাইপেন প্রি অর্থাৎ শুরু এলিমেন্ট ইউজ করা হয়েছে এখানে বিফোর, অর্থাৎ প্রিভিউ বাটন এবং নেক্সট বাটন এই দুটোর জন্য কালার রেড করে দেওয়া হয়েছে। যদি আমি আমার ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর দুটি বাটন, প্রিভিয়াস বাটন এবং নেক্সট বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আলহামদুলিল্লাহ, রমাদান মাস চলছে। এই মাসে আমরা বেশি বেশি দোয়া করি, মাগফিরাতের দোয়া করি, হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে। তো ইনশাল্লাহ আপনারা যদি কিভাবে আমরা স্লাইডারটা ইউজ করেছি যদি দেখতে চান বা শিখতে চান, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সামনে আপনাদেরকে স্লাইডারটা কীভাবে ইউজ করা যায় সেটার বিষয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম।